রথের দড়িতে প্রথম হাত রাখল আদিম জনজাতিভুক্ত শবর কিশোরীরা। তারপরেই আনুষ্ঠানিক সূচনা হল ঝাড়গ্রাম শহরের গৌড়ীয় মঠের রথযাত্রার। প্রতি বছরের মতো এবারও রথ দেখতে হাজার হাজার মানুষের ভিড় ছিল, কিন্তু সেই ভিড়ের মধ্যেও চোখে পড়ল এক অন্য ছবি। রথের দড়ি প্রথমে শবর কিশোরীদের হাতে তুলে দিয়ে গৌড়ীয় মঠ যেন স্মরণ করল জগন্নাথ সংস্কৃতির এক প্রাচীন অধ্যায়কে। পুরীর জগন্নাথ সংস্কৃতির সঙ্গে শবর সম্প্রদায়ের সম্পর্ক বহু পুরনো। ইতিহাস, লোককথা ও ধর্মীয় বিশ্বাসে সেই যোগসূত্রের উল্লেখ আজও রয়েছে। সেই ঐতিহ্যের কথা মাথায় রেখেই এবছরের আয়োজন। শবর কিশোরীদের সঙ্গে মুখ্য অতিথি ও উদ্বোধক ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ আনুষ্ঠানিকভাবে রথযাত্রার সূচনা করেন। শঙ্খধ্বনি, হরিনাম সংকীর্তন আর জয় জগন্নাথ ধ্বনির মধ্যে ধীরে ধীরে এগোতে শুরু করে রথ। খুব ভালো লাগছে। ঝাড়গ্রাম শহরবাসীর জন্য আমি মঙ্গল কামনা করলাম প্রভু জগন্নাথের কাছে। প্রভু জগন্নাথ সবাইকে সুখে রাখুন, আশীর্বাদ করুন, সবার মঙ্গল হোক, এই কামনা করলাম। শবর জাতি আমারই জাতি। শবর জাতিটা আমাদের নিজস্ব জাতি, তাদের ছাড়া কিছু হয় না। এই শবর সমাজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য এগিয়ে এসেছিল, এদেরকে বঞ্চিত করা হয়েছে। সেই জন্য এরা আমাদের স্বজাতি, এরা আমাদের প্রাণপ্রিয়, এরা ছাড়া আমাদের কাজ সম্পন্ন হয় না। এটাই আমাদের সংস্কৃতি এবং এটাই আমাদের পরম্পরা। দীর্ঘদিনের টানাপোড়েনের পরে এবছর গৌড়ীয় মঠে ফিরেছে একাধিক পুরনো রীতি। প্রথমবার নিবেদন করা হয়েছে 56 ভোগ। আবার বহু বছর পর সদর দরজা দিয়েই বেরিয়েছে রথ। তবে এসবের মধ্যেও সবচেয়ে বেশি আলোচনায় ছিল শবর কিশোরীদের উপস্থিতি। কারণ কেবল আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়, তার ছিল জগন্নাথ সংস্কৃতির সঙ্গে শবর সমাজের যে ঐতিহাসিক সম্পর্ক, তাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি চেষ্টা। ভাগবতের শ্রীকৃষ্ণের বাণী, যেখানে তিনি বলেছেন যে দান সেটা সামগ্রী দান, সেটা দান নয় প্রকৃত, যেটা তোমার শিক্ষা সংস্কৃতি যা অনুন্নত জাতিকে উন্নত করতে পারবে, সেইখানে সেই দানটা হচ্ছে শ্রেষ্ঠ দান। এই মতো অবস্থায় রথযাত্রার উৎসবে শবর কন্যা এবং শবর শিশুরা তারা রথের দড়ি টেনেছে। এ আমাদের পরম সৌভাগ্য। আমরা জানি যে জগন্নাথ দেবের সঙ্গে শবর প্রজাতির একটা অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে বহুদিন ধরে, আর সেইটা আমরা বজায় রাখতে পেরেছি। পরমাত্মার যে কৃপা আমাদের সকলের ওপরে একভাবে বর্ষিত হয়ে চলুক, তার কৃপায় আমরা সুস্থ, শান্তিপূর্ণ, বিপদমুক্ত, মঙ্গলময়, পবিত্র জীবন পাই। সবাই ভালো থাকুন। জয় জগন্নাথ। দেবলীনা গাঙ্গুলির ব্ল্যাক করিডোর আশ্রয় কেন্দ্রের এই শবর কিশোরীদের কাছে দিনটি ছিল বিশেষ। রথের দড়িতে প্রথম হাত রাখার সুযোগ তাদের কাছে যেমন আনন্দের, তেমনি নিজেদের ইতিহাসের সঙ্গে নতুন করে পরিচিত হওয়ারও এক মুহূর্ত। এই রথের দিনগুলো আমাদের কাছে খুব খুব আবেগ, মানে বলে বোঝাতে পারবো না যে কত আনন্দ পাই আমরা। এই 9 দিন ধরে আমরা কত আনন্দ করি, এটা বলে বোঝাতে পারবো না। হয়তো আমরা অন্যান্য পূজার থেকেও বেশি অপেক্ষা করে থাকি এই রথের জন্য। কারণ কি, এখানে প্রচুর প্রভু ভক্তরা আসে, এখানে সেবা দিই, মানে পরিবেশে সবাইকে খাওয়ানো দাওয়ানো, খুব আনন্দ লাগে। এদিনের রথযাত্রা শুধু ধর্মীয় উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। জঙ্গলমহলের মাটিতে হয়ে উঠেছে ইতিহাস, ঐতিহ্য এবং সামাজিক সম্প্রীতির এক সহজ ও স্বাভাবিক প্রকাশ।